আমরা সচরাচর জিহাদ বলতে যেটা বোঝাই সেটি হচ্ছে যে একজনের সঙ্গে আরেকজনের যুদ্ধ, অস্ত্র নিয়ে যুদ্ধ। আমার ভাইরা, আবার এই জিহাদকে অনেকেই জঙ্গিবাদের সঙ্গে জুড়ে দিয়েছে যে জিহাদ যারাই করবে তারাই হচ্ছে সন্ত্রাসী। আসলে এই শব্দটাকে বিকৃত করা হয়েছে। এই জিহাদ শব্দটি হচ্ছে আরবি শব্দ, কুরআনুল কারীমের শব্দ। এই শব্দটা কিসের শব্দ? কুরআনুল কারীমের শব্দ জিহাদ। এটা হচ্ছে আরবি শব্দ, যার অর্থ হচ্ছে প্রচেষ্টা, প্রাণান্তকর প্রচেষ্টা। কোনো কিছুকে সফলতায় পর্যবেসিত করার জন্যে যে কাজটি করা হয় সেটা হচ্ছে জিহাদ। আমার ভাইরা, এই জন্য এই জিহাদ, এই চেষ্টা, প্রচেষ্টা, পরিশ্রম, এই বিষয়টা এটা হচ্ছে বাংলা প্রচেষ্টা। এখন এই বাংলা যদি বলি যে কোনো কিছু প্রচেষ্টা করা, চেষ্টা করা, আর আরবিতে এর অর্থ শব্দটা হচ্ছে জিহাদ। তো এই জিহাদকে অনেকেই জঙ্গির সঙ্গে সম্পৃক্ত করতে চায়, যারা রাম, বাম আর বামপন্থী বুদ্ধিজীবীরা, তারা। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী বলেছেন, আল জিহাদু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত জিহাদ থাকবে। এইটা শুধুমাত্র বিশ্বনবীর যুগে ছিল এমনটি নয়, স্বয়ং নবীজি নিজেও জিহাদ করেছেন এবং সরাসরি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। এবং বিশ্বনবী যেই সময় যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন সেই সময়ের সবচেয়ে ভারী অস্ত্র সেইটা নিয়ে বিশ্বনবী জিহাদ করেছেন। সর্বপ্রথম বিশ্বনবী জিহাদ করেছিলেন হচ্ছে বদরের যুদ্ধ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য আমি গতকালকে দেখলাম বাংলাদেশে একটা অস্ত্র বের হয়েছে, এর আগে কোনোদিন শুনিও নাই। এমন একটি অস্ত্র যেটা হচ্ছে সন্ত্রাসীরা ব্যবহার করছে, অনেক দামি একটা অস্ত্র, সেম কলমের মতো দেখতে। কিসের মতো? কলমের মতো দেখতে। আর সামনের যে নিফটা, এই নিফ থেকে শুরু করে যতটুকু পর্যন্ত চকচক করছে, অর্থাৎ দেখবেন যে আমরা এক সময় ব্যবহার করতাম যে কলমটা, সেটার ভিতর শীষ থাকতো, আর শীষের উপরে কাঁচ দিয়ে আবরণ করা থাকতো কিংবা প্লাস্টিক দিয়ে আবরণ করা থাকতো। তো এইটাই সেম শীষের মতো, সেই পিনের সামনে যেটা, সেই অংশটা হচ্ছে গুলি, এবং সেইটা ওই পিনের মতো নয়, তার চেয়ে একটু বড়। এই গুলিটা ব্যবহার করা হচ্ছে, এবং এইটা যেখানেই ব্যবহার করা হচ্ছে সেটা বোঝা যাচ্ছে না এইটা পেন, কলম না অন্য কিছু, এটা বোঝার কায়দা নেই। আমার ভাইয়েরা, এইটা ব্যবহার করা হয়েছে। গত পরশুদিন একটা মার্ডার হয়েছে, এই মার্ডার কাজে এই কলমটি ব্যবহার করা হয়েছে। এত স্পিড, ওই অন্য পিস্তলগুলি গুলি করলে যেমন তার পাওয়ার, এইটাও তার চেয়ে কোনো অংশে কম নয়। আমার ভাইয়েরা, আধুনিক বিজ্ঞান যখন এই মরণাস্ত্র, বিভিন্ন এই অস্ত্রগুলি আবিষ্কার করছে, অন্য ইহুদি ধর্মের লোকেরা, এটা কিন্তু আবিষ্কার কিন্তু মুসলমানেরা নয়। মুসলমানেরা আজকে আমরা পড়ে আছি কি নিয়ে? ফতোয়া নিয়ে। নামাজ কয় রাকাত, সূরা ফাতিহার পরে আমিন আসতে না জোরে, এরপরে আপনার হাত বুকে বাঁধবে না ছেড়ে দিবে, এরপরে দল্লিন না উসল্লিন, কার পেছনে কেমন করে লাগা যায়, নারীবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসী, যত অপকর্ম আছে, এমন কোনো অপকর্ম নাই যে অপকর্মগুলি আমাদের বাংলাদেশের মুসলমানরা করছে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এইটা যে সন্ত্রাসী কাজ হচ্ছে, যতগুলি অপরাধী ধরা পড়ছে, প্রতিটা মানুষই মুসলমান বাংলাদেশের। আমি বলছিলাম জিহাদ অর্থ হচ্ছে কি? বাংলাতে কি বলেন? চেষ্টা। এরপর আরেকটা কি বললাম? প্রচেষ্টা। এই চেষ্টাটা অনেকভাবে অনেক রকমের হয়। যেমন আমাদের নামাজ পড়তে কিন্তু সবসময় ভালো লাগে না, ইবাদতের উঠতি এবং বাড়তি এবং কমতি রয়েছে। কিছু সময় দেখবেন ইবাদত করতে ভালো লাগে, কিছু সময় ভালো লাগে না, এরপরেও কি নামাজ পড়তে হয়। এখন আপনার চিন্তা হচ্ছে যে এখন পড়তে ইচ্ছে হচ্ছে না, পড়বো না, কিন্তু আমি পড়তে মন চাক আর না চাক, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, ফরজ করে ইবাদত ছেড়ে দেব না। এর নাম হচ্ছে জিহাদ। বুঝতে পেরেছেন?
ফরজ ইবাদত আমি ছেড়ে দিব না, এই যে আপনি ইচ্ছে করলেন, চেষ্টা করলেন, প্রচেষ্টা করলেন, এর ওপর ইস্তেকামাত থাকলেন, এটাই হচ্ছে জিহাদ। আবার অনেক সময় অনেক কিছু ভালো লাগে না কিন্তু করতে হয়। বাচ্চারা অসুস্থ হলে ওষুধ খাইতে ইচ্ছে হয় না, তারা কান্নাকাটি করে ওষুধ খাওয়াইতে গেলে, কথা বলেন ঠিক কি না? এরপরেও মায়েরা বাবারা আদর করে খাওয়ায়, যতই কান্নাকাটি করুক। তার মানে লক্ষণ ভালো না খারাপ? ভালো। বাচ্চা যতই কান্নাকাটি করুক, ওষুধ খাইতে চায় না, এরপরে জোর করে খাওয়াইতে হয়, লক্ষণ ভালো না খারাপ? ভালো। এরপরে আরেকটি জিনিস হচ্ছে, অনেক সময় আমরা হক কথা বলি, যারা বিরোধী পক্ষ, যারা চায় না যে হক কথা চলুক, বা আমরা দুর্নীতিগ্রস্ত মানুষ, আমরা নামাজ পড়ি না, হুজুর আমাদের বিরুদ্ধে কেন বলল? আমরা তো নামাজ পড়ি না। নামাজ যে পড়ে না তার বিরুদ্ধে গেল, সে ব্যক্তি ক্ষিপ্ত হয়ে গেল। 2 নম্বর বিষয় হচ্ছে, যে ব্যক্তি চায় না আল্লাহর জমিনে আল্লাহর দিনটা প্রতিষ্ঠিত হোক, এই ব্যক্তির সম্পর্কে সামনে যদি ইসলাম সম্পর্কে কথা বলা হয়, এই লোকটার ভালো লাগে না, বলে যে রাজনীতি শুরু করেছে। আমার ভাইয়েরা, কিন্তু আপনার আমার ভালো লাগুক বা না লাগুক, আপনার মনকে স্থির করেন, মনকে এইটা বোঝান, আমি অন্যায়ের পথে আছি মন রে। আলেম ওলামা রসুলের ওয়ারিস যারা বলে আমি মানতে পারি না, এটা আমার ব্যর্থতা, কিন্তু মন ওইটার বিরোধিতা করিস না, পারলে পরে এটা মানতে চেষ্টা কর। কথা বলেন ঠিক কিনা? না কি আপনি বাহিরে গিয়ে হুজুর হক কথা বলেছে, এই জন্য আপনি বাহিরে গিয়ে, দোকানে গিয়ে, বাজারে গিয়ে বিরোধিতা শুরু করলেন, হয়ে যাবে নাকি? ওই সময় নফসটাকে, প্রবৃত্তিটাকে নিয়ন্ত্রণ করতে হবে। আপনি যদি আপনার নফসটাকে নিয়ন্ত্রণ করতে পারেন, এইটাও হচ্ছে এই নফসের সঙ্গে জিহাদ। কথা বলেন ঠিক কিনা? আমার বিরুদ্ধে গিয়েছে, আমার বাবার বিরুদ্ধে গিয়েছে, আমার দলের বিরুদ্ধে গিয়েছে, কিন্তু রসুলের পক্ষে গিয়েছে, রসুলের পক্ষে গিয়েছে, এইটাই মেনে নেওয়াটাই হচ্ছে জিহাদ। কথা বলেন ঠিক কিনা? আমার বিশ্বনবী বলেছেন, জিহাদ তো অনেক রকম রয়েছে, এর ভেতর সর্বশ্রেষ্ঠ জিহাদ হচ্ছে আফদলুল জিহাদু কালিমাতুন আদলিন ইনদা সুলতানিন জাইরিন আও আমিরি জাইর। সর্বশ্রেষ্ঠ জিহাদ হলো জালিম শাসক বা প্রশাসনের সামনে ইনসাফের কথা বলা, হক কথা বলা। বলুন সুবহানাল্লাহ। আমাদের কিছু ভাই সংসদে গিয়েছে, একাই ভিত নাড়িয়ে দিচ্ছে তাদের, যারা ইনসাফ সহ্য করতে পারে না, তারা চায় না হক কথা বলুক, এইটা চায় না। হাসনাত আব্দুল্লাহ আমাদের একজন দিনী ভাই, তিনি একাই 100 মনে হচ্ছে 300 পার্লামেন্টের সদস্যের ভিতরে একাই ভিত নড়িয়ে দিচ্ছেন। তার কথার অনেক ওয়েট রয়েছে, তার কোনো ভয় নাই, কারণ তিনি একজনকে সন্তুষ্ট করার জন্য কথা বলেন। যেই ব্যক্তিটা আল্লাহর সন্তুষ্টির জন্য কথা বলবে, সেই ব্যক্তির কোনো ভয় থাকতে পারে নাকি? তার ভেতর কোনো ভয় থাকবে না। যেই ব্যক্তি চোর চুরি করতে যায়, তার ভেতর ভয় আছে না নেই? যেই ব্যক্তি দেখবেন যে অন্যের ঘরে অন্যের স্ত্রীর কাছে যায়, পালিয়ে পালিয়ে যায়, চোরের মতো যায়, তার ভয় আছে না নেই? আবার ভাইরা, তার মানে যারা হলো অন্যায়কারী, এরাই হচ্ছে সন্ত্রাসী, এই সকল মানুষগুলাই হচ্ছে ভীতু, এরা ভয় পায়। কিন্তু আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যারা কথা বলে, তাদের জীবন চলে গেলেও তারা পরোয়া করে না, তারা পরোয়া করে, ভয় করে একজনের, তিনি কে? এই যে হক কথা বলা হয়, অনেকেই মসজিদের মেম্বার থেকে বড় বড় আলেমেরা রয়েছে, বলে যে হুজুর আপনি এত কথা বলেন, আপনার ওই এলাকার মহল্লার মানুষেরা কিছুই বলে না নাকি? আমি বললাম যে ভাই, আমার মহল্লার মানুষগুলো চমৎকার ভালো মানুষ, তারা হক কথা বলতে শুনতে তারা অভ্যস্ত হয়ে গিয়েছে, এই জন্য তাদের কাছে সাধারণ ব্যাপার হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কি না? আমি হক কথা বলি, এই জন্য আপনাদের কাছে কোনো ভয় হয় কি? হয় না, কারণ মনেই হয় যে হুজুরের স্টাইলই এমন। কথা বলেন ঠিক কিনা? কিছু কিছু বক্তা রয়েছে, যেমন আমির হামজা ভাইকে যদি নিয়ে আসার পরে যদি বলেন যে হক কথা বললো না, তুমি শুনবে নাকি? শুনবে না। আবার ওই যে তাহিরি ভাই রয়েছে, ওই লোকটারে যদি আপনি বলেন যে হুজুর আপনি এই স্টাইলে কথা বলেন, ওই স্টাইলে না, উনি বলবে যে মানুষ যেটা শুনতে আসে আমার স্টাইলটা তারা ফলো করে। কথা বলেন ঠিক কিনা? তার মানে এক একজন ব্যক্তির পার্সোনালি এক এক রকম এক্সপ্রেশন রয়েছে, সে সেই রকম যদি না হয় তার সেটা মানাবে না।
আমার ভাইরা, এই যে আমরা হক কথা বলি, এইগুলা যে আপনারা শুনেন, সবাই যে ভালোবাসেন এমন নয়। দুই একজনের মধ্যে, যাদের মধ্যে মুনাফিকি রয়েছে, যাদের নামাজের খবর নাই, জুমারও তাহলে সপ্তাহে জুমার দিন আসে, এই লোকগুলোর সামনে হক কথা বললে আবার দেখবেন পাল্টা আবার আড়ালে হলেও জবাব দেয়। কথা বলেন ঠিক কিনা? এইখানে দেয় আর অন্য জায়গায় দেয়। আমার ভাইরা, এই জন্য বিশ্বনবী বলছেন, জালেমের সামনে যে ব্যক্তি হক কথা বলবে, এই ব্যক্তি হলো জিহাদ করছে। আর আফদলুল জিহাদ, এইটা হলো সর্বোত্তম জিহাদ। জালেমের সামনে এই যে হাসনাত আব্দুল্লাহরা কথা বলে, এরপরে তাদের ইয়াংস্টার অনেক রয়েছে যে কথা বলে। আব্বাসের একজন প্রতিদ্বন্দ্বী আছে, কি নাম, অনেক তাদের ভিতর তর্ক বিতর্ক হয়। ইচ্ছে করলে যখন তখন তারা ওই হাদির মতো কখন যেন শহীদ হয়ে যাবে এমন অবস্থা। এরপরে তারা ভয় করে না, কারণ আমরা এই পৃথিবীতে বাঁচতে আসি নেই, চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বেড়ালের মতো 150 বছর বেঁচে লাভ নাই, সিংহের মতো 1 সেকেন্ড বেঁচে থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? সারা জীবন আমি আপনি হায়াত পেয়েছি, এত সম্পদ আমি গড়েছি, আমার অবস্থান ইসলামের বিপক্ষে, আমার অবস্থান যারা জুলুমের শিকার হচ্ছে তাদের বিপক্ষে, তাহলে তো হলো না ভাই। আপনার সেই সম্পদ কি আসে যায়? আমরা তো দেখেছি কত মন্ত্রী, কত এমপি এই দুনিয়া থেকে আমাদের জীবদ্দশায় চলে গেল, আলহামদুলিল্লাহ বলতে শুনেছি। কথা বলেন ঠিক কিনা? কই গেল তোমার সম্পদ? সম্পদ দুনিয়ায় রয়েছে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী বলছেন, আমার 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 বলে যা চিল্লাচ্ছ, আমার 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 বলতে শুধুমাত্র কয়েকটা জিনিস তোমার। সেইটা হচ্ছে তোমরা যেটা খাচ্ছ, যেটা তোমরা পরিধান করছো, আর যেটা তোমরা ব্যবহার করছো, আর যেটা তোমরা আমল করছো, এই কয়েকটা জিনিস হচ্ছে তোমার। আর যা কিছু রেখে যাচ্ছ সব কিছু দুনিয়ার। তাহলে আপনার কি আমার কি? আমার হচ্ছে আমল। আমার কি আমল? আবার 2 রকম, একটা হচ্ছে বদালো আমল, আর একটা হচ্ছে নেকির আমল। 2 ধরনের। এক হচ্ছে বদ আমল। বদ আমল কারা করে? জাহান্নামে, যারা জাহান্নামের নরকিট। কথা বলেন ঠিক কিনা? এরা দেখবেন সব সময় খারাপ কাজগুলি করে। আর যারা নেক আমল করে, অন্যায় হয়ে যেতে পারে, সঙ্গে সঙ্গে তাওবা পড়ে নেয়, আস্তাগফিরুল্লাহ। কুরআনুল কারীমের ভেতরে জানিয়ে দিচ্ছেন, আল মুজাহিদু মান জাহাদু নাফসাহু, যে নিজ প্রবৃত্তির সাথে জিহাদ করে সে মুজাহিদ। রব্বুল আলামিন বলছেন, ইসবাহুল উযু'i আলাল মাকারিহি ওয়া কাসরাতুল খুতা'i লিল মাসাজিদি ওয়া ইন্তিযারুস সালাত বা'দাস সালাতি ফাযালিকুম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আরেকটা বর্ণনা, তিরমিজির বর্ণনা, বিশ্বনবী বলছেন, কষ্ট সত্ত্বেও পরিপূর্ণ ওযু করবে, এরপরে বেশি বেশি মসজিদে গমন করবে, এবং সালাতের পরে অন্য সালাতের জন্য অপেক্ষা করবে। বিশ্বনবী বলছেন, এই যে নামাজের জন্য অবস্থান করা, নামাজের জন্য আপনি চেষ্টা করছেন, এরপরে এক ওয়াক্তের জন্য আরেক ওয়াক্ত আপনি অপেক্ষা করছেন। বিশ্বনবী বললেন, এই যে অপেক্ষায় রয়েছে, এইটাও হলো তোমাদের জন্য জিহাদ। এক ওয়াক্ত সালাতের জন্য আরেক ওয়াক্তের অপেক্ষা করে। দেখা যায় যে অনেক মুয়াজ্জিন সময় ছাড়া অসময় আজান দিয়ে ফেলে। কলবুহু মুআল্লাতুন ফিল মাসাজিদ, এর অন্তরটা মসজিদের সঙ্গে লুকানো থাকে, জুড়ে দেওয়া থাকে, মনে হয় যে সময় হয়ে গিয়েছে। এই জন্য দেখবেন অনেক সময় মুয়াজ্জিনরা দেখা যায় যে 4:30টার সময়, 4:45টার সময় আজান দিয়ে ফেলে, 3টার সময়, 2টার সময়, হয় না? অনেক সময় অনেক মুয়াজ্জিনরা দিয়ে ফেলে। কলবুহু মুআল্লাতুন ফিল মাসাজিদ, মসজিদের সঙ্গে তাদের অন্তরটা জোড়া থাকে, কখন অন্য ওয়াক্ত চলে আসবে। ফলে জিহাদ যে শুধুমাত্র যুদ্ধ, আপনারা আরেকটা বিষয় হলো জিহাদ আবার যদি এক দেশের সঙ্গে আরেক দেশের যদি যুদ্ধ হয়, এই যুদ্ধের মধ্যেও শর্ত বিশ্বনবী জুড়ে দিয়েছেন। এই যুদ্ধ করলেও করতে হবে মুসলিম আর অমুসলিমের সঙ্গে যুদ্ধ, এইটা আবার জিহাদ। জিহাদের আরেকটা রূপ হচ্ছে আপনার দেশের মুসলিম কান্ট্রির সঙ্গে অমুসলিম দেশের যুদ্ধ হতে হবে, এটা আবার আরেক জিহাদ। এখন মুসলমান দেশের সঙ্গে মুসলমান দেশের যুদ্ধ হলো নাকি? হলো না। এটা
মুসলমানের হাতে আরেকজন মুসলমানের রক্ত ঝরবে, এইটা কোনো সময় মুসলমানরা আমরা চাই না, ইসলামও সমর্থন করে না, আল্লাহও চায় না। কথা বলেন ঠিক কিনা? যুদ্ধ হচ্ছে বর্তমানে মুসলমানদের সঙ্গে অমুসলিমের, যেটা হচ্ছে ইরানের সঙ্গে হচ্ছে ইসরায়েল আর আমেরিকার যুদ্ধ, এইটা হচ্ছে জিহাদ। অনেকে আবার মাসালা দিচ্ছে যে তারা নাকি শিয়া। বাংলাদেশের আমাদের কিছু আহলে হাদিসের ভাইরা এরা আবার ফতোয়া দিচ্ছে যে শিয়া, আর আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি অধিকাংশ মানুষ শিয়া হয়ে গিয়েছে। কিসের ভাইরে শিয়া? কিসের শিয়া? তারা তো জিহাদ করছে অমুসলিমদের সঙ্গে, আর তারা হচ্ছে মুসলিম, অমুসলিমের সঙ্গে মুসলমানদের জিহাদ হচ্ছে। কিসের শিয়া? এইখানে শিয়া অশিয়ার কোনো কথা নয়। এইখানে দেখতে হবে কালেমা পড়া মানুষ আর কালেমার বিপক্ষের মানুষ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এইটা নিয়ে অনেকে আবার ফতোয়াবাজি করছে। এরাই দেখবেন নামাজ নিয়ে বাড়াবাড়ি করে, হাতে এখানে বাঁধবে ওইখানে ছেড়ে দেবে, আমিন তল্লি না আসতে না জোরে, আমিন জোরে, নামাজের পরে মোনাজাত আসে না নেই, এইগুলা নিয়ে আমাদের পাবনাতে মার্ডার হয়েছে, নাউযুবিল্লাহ। এইগুলি এরা আবার চায় না যে জিহাদের বিষয়ে যায়, এইটা এরা আবার খুব একদম গুরুত্ব কম দেয়। আবার বিশ্বনবী বলেছেন, কান খুলে শুনে রাখবেন, বিশ্বনবী বলেছেন যে কিয়ামতের পূর্বে এমন একটা দল বের হবে, তাদের নাম হবে আহলে কোরআন। তারা কি হবে? কথা বলে না, তারা কি হবে? আহলে কোরআন। এরা বলে আমরা কোরআন মানি, হাদিস মানি না। এই শ্রেণীর মানুষ হচ্ছে জাহান্নামে। এরা কি? তার মানে তারা কোরআন বিশ্বাস করে, বিশ্বনবীর হাদিসকে তারা বিশ্বাস করে না। আবার আরেক দল বের হবে যারা হচ্ছে আহলে হাদিস, শুধুমাত্র তারা হাদিসের উপর আমল করে, কোরআনের উপর আমল করে না। এরাও হলো জাহান্নামী। এই দুই শ্রেণীর মানুষই জাহান্নামী। কিন্তু আমরা যারা রয়েছে, আমরা কোরআন মানে, হাদিস মানে, আলহামদুলিল্লাহ আমরা মানি না। কোরআনকে যেমন করে মানি, হাদিসকেও তেমন করে মানি। আমলের ক্ষেত্রে একটা হাদিস যদি সেই হাদিস পাওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেই, সেইটা আমল করার জন্য যথেষ্ট মনে করি। আবার কোরআনে যে আমল রয়েছে, সে আমলগুলোকে আমরা আমাদের সব কিছু চাইতে গুরুত্ব বেশি দেই। কথা বলেন ঠিক কিনা? নামাজ, রোজা, হজ, যাকাত সব বিষয় কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আমরা এগুলা মানি। আবার বিশ্বনবী বলেছেন, সেটাও মানি। এই জন্য আহলে কোরআনও ভয়ঙ্কর, যারা বলে আমরা হাদিস মানি না। আবার আহলে হাদিস শুধু নাম দিয়েছে যারা, এগুলোও ভয়ঙ্কর। এই জন্য মধ্যম পন্থা থাকতে হবে। কি পন্থা? মধ্যম পন্থা আমাদের থাকতে হবে। জিহাদের বর্ণনা আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল ইমামু জুন্নাতুন মিন ওয়ারাইহি। এরপরে আবার আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাআদ্দিন। রব্বুল আলামিন বলছেন, তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করো তাদের সাথে যারা তোমাদের সাথে যুদ্ধ করছে, কিন্তু সীমা লঙ্ঘন করবে না। আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে ভালোবাসেন। আবার বিশ্বনবী বলছেন, রাষ্ট্রপ্রধান হলেন ঢাল, যার সামনে রেখে কিতাল বা যুদ্ধ পরিচালনা হয়। যুদ্ধের ক্ষেত্রে বিশ্বনবী বলেছেন, রাষ্ট্রীয় প্রধান যখন বলবে যুদ্ধ কর, তখন জিহাদের জন্য সবাই লেগে যাবে। সেনাবাহিনী, প্রশাসন লাগবে, সাধারণ জনগণ লেগে যাবে। ইরানের আজকে তাকিয়ে দেখুন, আজকে মা বোনেরাও তারাও অস্ত্র নিয়ে বের হয়ে গিয়েছে হিজাব পরে। আর আমাদের বাংলাদেশের যারা নর্তকী রয়েছে, তারাও বের হয়েছে, কিন্তু হিজাব পরে নয়, ইসলামের বিরুদ্ধে তারা উলঙ্গ হয়ে, বেপর্দা হয়ে তারা বের হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তারাও মুসলমান, তারাও মুসলমান। আমাদের বাংলাদেশের মুসলমান, তারাও মুসলমান, তারা হিজাব পরে বের হয়েছে। আবার যখন আমেরিকা ঘোষণা করলো, ইসরায়েল ঘোষণা করলো, আজকে রাত্রের মধ্যে আমরা এই ইরানকে ডিস্ট্রয় করে দিব, ধ্বংস করে দিব, কোনো চিহ্ন রাখবো না, পারমাণবিক অস্ত্র বোমা মেরে আমরা তাদেরকে ধ্বংস করে দিব। পারমাণবিক বোমার এমন পাওয়ার, যারা অধিকাংশ কোটি কোটি মানুষ মারা যায়, আর যারা বেঁচে থাকে তারা বেঁচেও মনে হয় যে আমরা কেন মরলাম না, প্রতিবন্ধী হয়ে যায়। পারমাণবিক বোমা এত খারাপ, এই জন্য ইরানের পক্ষ নিয়েছে পাকিস্তান। তোরা মারবি,
ইরানের কাছে পারমাণবিক অস্ত্র নাই, কিন্তু আমাদের কাছে রয়েছে। আমাদের মুসলমানদেরকে মারবি, আমরাও ছেড়ে দেব না। এটাই তো মুসলমানদের প্রতি মুসলমানদের ভালোবাসা হওয়া উচিত। কথা বলেন ঠিক কিনা? সৌদি তো তাদের পাশের ছিল, তারা তো বললো না এই কথা, পাকিস্তান বলল। আমার ভাইয়েরা, আমরাও চেয়েছিলাম, ওই যে আমরা তো স্বাধীনতা দেখি নাই, অনেকেই স্বাধীনতার ব্যাপারে বললে চুলকানি শুরু হয়ে যায়। স্বাধীনতার সময় অনেককে রাজাকার বলে যাদেরকে ট্যাগ দেওয়া হয়, তারা মূলত আমি যতটুকু দেখেছি এইখানে পক্ষ বিপক্ষ নয়। আমাদের কিছু ভাইয়েরা চেয়েছিল মুসলমানদের সঙ্গে মুসলমানদের আমরা যুদ্ধ চাই না, তারা ছিল নিউট্রাল, এজন্য তারা যুদ্ধ অপরাধী হয়ে গিয়েছে। তারা সেই সময় যুদ্ধও করে নাই, তাদের পক্ষেও করে নাই, বিপক্ষেও করে নাই। কিন্তু তারা চেয়েছিল না পাকিস্তান এবং বাংলাদেশ মুসলিম দুইটা রাষ্ট্র ভাগ হয়ে যাক, পৃথক হয়ে যাক। এইটা কিন্তু জিহাদ নয়। মুসলমানদের সঙ্গে বিশ্বনবী যে জিহাদের কথা বলেছেন, মুসলমানদের সঙ্গে মুসলমানদের কোনো কিতাল, যুদ্ধ হবে না। স্পষ্ট বুঝেছেন তো? যুদ্ধ হবে, ইন্ডিয়ার সঙ্গে আমাদের যুদ্ধ হবে, যেটা হচ্ছে গাজওয়ায়ে হিন্দ। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী বলেছেন এই গাজওয়ায়ে হিন্দের সঙ্গে যারা যুদ্ধ করবে, বদরের যুদ্ধের যে মর্যাদা রয়েছে, আল্লাহ তাআলা এই জিহাদের ময়দানে হিন্দুস্তানের হিন্দুদের সঙ্গে যারা যুদ্ধ করে মৃত্যুবরণ করবে, ওই বদরের যুদ্ধের সমপরিমাণ মর্যাদা তারা পাবে। আল্লাহু আকবার। সেই গাজওয়ায়ে হিন্দের জিহাদের জন্য আমাদেরকে তৈরি থাকতে হবে। বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভাইয়েরা, এই জিহাদের ময়দানে মুসলমানরা 2-3 ভাগে বিভক্ত হয়ে যাবে, 3 ভাগে। বিশ্বনবী বলেছেন মুসলমানদের মধ্যে ভাগ হবে 3টা। কয়টা? এক ভাগ তারা বলবে জিহাদের দরকার নেই, তসবিহ টিপবে, মসজিদের মধ্যে পালায়ন করবে, মসজিদে তারা জিকির আজগার করবে, কিসের যুদ্ধ? এই থাকবে এক শ্রেণীর মানুষ। আর এক শ্রেণীর মুসলমান সরাসরি বিরোধিতা করবে, তাদের পক্ষ নিয়ে যুদ্ধ করবে মুসলমানদের ভিতরে এক দল। আরেক দল তারা সরাসরি যুদ্ধে মোকাবেলা করবে তাদের ওই হিন্দুস্তানের ওই হিন্দুদের বিরুদ্ধে। এমনকি বিশ্বনবী বলেছেন অসংখ্য রক্তের বন্যা বইয়ে যাবে, তারা বইয়ে দেবে তারা, কিন্তু এই জিহাদের ময়দানের সর্বশেষ ফলাফল হবে মুসলমানদের বিজয়। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সেই জিহাদের জন্য আমাদেরকে তৈরি থাকতে হবে। কারণ গাজওয়ায়ে হিন্দ, এই পৃথিবীটা ডিস্ট্রয় এত দ্রুত হবে না ভাই। অনেক কিছু বাদ রয়েছে। গাজওয়ায়ে হিন্দ, এই যুদ্ধের ময়দানে আমরা জয়লাভ করব মুসলমানেরা। আস্তে আস্তে এশিয়া মুসলমানদের দখলে আসবে। এরপরে দক্ষিণ এশিয়াগুলি, আমাদের এশিয়া মহাদেশগুলি আমাদের মুসলমানদের আয়ত্তে চলে আসবে। মিডল ইস্ট আমাদের পক্ষে চলে আসবে। আস্তে আস্তে তাদের বিরুদ্ধে যুদ্ধ হওয়ার পরে তামাম পৃথিবী মুসলমানদের আয়ত্তে চলে আসবে, মুসলমানরা শাসন করবে। কিন্তু এই পৃথিবী যখন আবার ধ্বংস হয়ে যাবে, এমন সময় যেই সময় একজন কালেমা পড়ার লোকও থাকবে না। বুঝতে পেরেছেন কি অবস্থায় যাবে? তার মানে এই পৃথিবীতে মুসলমানরা শাসন করবে, কিন্তু আবার এই মুসলমানরা যখন এই পৃথিবীটা শাসন করবে, আস্তে আস্তে আবার এমন লোকও চলে আসবে, একজন ব্যক্তি কালেমা পড়বে এমন লোকও পাওয়া যাবে না। সেই সময় এই সূর্য আর পূর্ব দিকে উঠবে না, এই সূর্য উঠবে পশ্চিম দিকে। সেই সময় তওবা করলেও তওবা কবুল হবে না। আমার ভাইয়েরা, যতটুকু কথা বলেছি, এই জন্য জিহাদকে সন্ত্রাসের সঙ্গে মেলানো যাবে না। বুঝেছেন তো? তার মানে জিহাদ হচ্ছে আরবি শব্দ, এটা হচ্ছে কোরআনের শব্দ। শব্দটা হচ্ছে ভালো, আর যার অর্থ হচ্ছে প্রচেষ্টা, চেষ্টা করা। যে কোনো খারাপ কাজ থেকে নিজের নফসকে, প্রবৃত্তি থেকে নিয়ন্ত্রণ করা, কিংবা কোনো ইবাদত, ফরজ ইবাদত করতে ইচ্ছে হচ্ছে না, এরপরেও নিজের নফসকে বাধ্য করা, এটাই হচ্ছে জিহাদ। আমার ভাইয়েরা, আসুন, এই জন্য মন চায় না ভালো নামাজ পড়তে, মন চায় না 5 ওয়াক্ত সালাত পড়তে, মন চায় না, মনকে বলেন মন না চাইলেও পড়তে হবে তোমাকে। ইসলামের কথা ভালো লাগে না, হুজুররা কথা বললে আমাদের খুব জ্বলে, মন রে চায় না এটা শুনতে, এরপরে শুনতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি ভালো না লাগে, হক কথা যদি ভালো না লাগে, কোরআনের কথা যদি ভালো না লাগে, আল্লাহর জমিনে আল্লাহর কথা যদি ভালো না লাগে, তাহলে মসজিদ না, বাংলার জমিন ছেড়ে ইন্ডিয়া চলে যা। বাংলার জমিন তোদের জন্য নয়। কথা বলো ঠিক কিনা মুসলমান? যদি ভালো না লাগে ইসলামের কথা, কোরআনের কথা যদি ভালো না লাগে, আল্লাহর কথা যদি ভালো না লাগে, রসুলের কথা যদি ভালো না লাগে, বাংলার জমিন ছেড়ে তোমরা চলে যাও। কথা বলেন ঠিক কিনা? কারণ এই জমিন হচ্ছে মুসলমানদের জমিন, এটা হচ্ছে 95% মুসলমানের জমিন। এই দেশে আল্লাহর কথা চলবে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর কোনো পরাশক্তি এইটাকে স্তব্ধ করতে পারবে না। এইটার সাক্ষী অনেক আলেম ওলামা, তারা ফাঁসির কাস্টে ঝুলেছে। এরপরে রাম আর বামপন্থী তাদের ছত্র ছায়ায় তারা জীবন দিয়ে যায় নাই, তারা হকের পক্ষে জীবন দিয়েছে। কথা বলেন ঠিক কিনা?